কথার আঘাত দিয়ে কত মানুষের অন্তরকে ভেঙে দিচ্ছে, কত মানুষের অন্তর ভেঙে দিচ্ছে, অন্তরে কত রক্তক্ষরণ হচ্ছে বাহির থেকে দেখা যায় না। এমনও তো হয় এই নরম জিহ্বার সামান্য কথায় অনেকে সহ্য করতে না পেরে স্ট্রোক করে অনেকে পড়ে যাচ্ছে, স্ট্রোক করে পড়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। সেজন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুফফা হাযা, উম্মতরে জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো। বর্তমানে কথার সাথে অ্যাড করে বলতে হয় জিহ্বাকেও নিয়ন্ত্রণ রাখিও, এই জিহ্বার মাধ্যমে মনের কথাগুলোকে টাইপিং করতেও নিয়ন্ত্রণ রাখিও। কারণ তোমার কথায় যেন মানুষ কোনো কষ্ট না পায়, তোমার কথায় যেন মানুষ অপমানিত না হয়, তাহলে তুমি আমি মুস্তাফার উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমাকে, আমি আপনাকে মনে করেন হিংসা করলাম, আমি আপনাকে দেখতেই পারি না, আপনার রিজিক কমে যাবে? কিন্তু আমার রিজিক কমবে সত্য, বুঝতে পারি না মনে কথা। আমি আপনাকে দেখতেই পারি না, ব্যর্থতা কি আপনার হবে না আমার? আমার নিজের, কারণ আমি আপনাকে দেখতে পারি না। এবার আমি আপনার হিংসা করলাম, লস আমার। আমি অহংকার করলাম, লস আমার। আমি আপনার ক্ষতি করার জন্য প্ল্যানিং করলাম, লস আমার। আমি আপনাকে নামানোর জন্য বিভিন্ন কথা রটাইলাম, লস আমার। কেন জানেন? বান্দা যখন কোনো বান্দাকে নামাতে চায়, ওই বান্দা যদি ধৈর্য ধরে রব তাকে সাহায্য করে উঠাই দেয়। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, কেউ যদি আপনাকে নামাতে চায় মনে করবেন আপনার উঠার টাইম শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলে না? আপনাকে যদি কেউ নামাতে চায়, যখনই দেখবেন যেই হোক, আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, এবার শুধু তোমার কাছে সাহায্য চাই, আমি যেন ধৈর্য ধরে তোমার প্রিয় হতে পারি। আমি ইবাদত করে করে লক্ষ বছর চেষ্টা করলেও তোমার প্রিয় বান্দা হতে পারবো না, কিন্তু আমি যদি বিপদে ধৈর্য ধরার মতো ধৈর্য ধরে, শুকরিয়া করার মতো শুকরিয়া করে তোমার দরবারে সিজদা দিয়ে যদি তোমাকে রাজি করতে পারি, ওই 1000 বছরে যত পথ এগাতে পারবে না, এই ধৈর্য শুকরিয়ার কারণে তার চাইতে অনেক দূর পথে গিয়ে যেতে পারবে। বান্দাদের লিস্টিতে নবীর মতো আল্লাহর কাছে প্রিয় কোনো বান্দা, রাসূলদের মতো কোনো প্রিয় বান্দা? একজন নবী রাসূল দেখান যার জীবনে কষ্ট নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে কঠিন পরীক্ষা আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে খাওয়ার কষ্ট আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে অপমানের কষ্ট আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে আঘাতের কষ্ট আসে নাই। ইয়া রব, সৃষ্টি জগতে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে আল্লাহ তোমার নবী রাসূলরাই তোমার সবচেয়ে প্রিয়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওনারাই তো আল্লাহ। আদম তোমার প্রিয়, কিন্তু দেখলাম 300 বছরের অধিক কান্নার মধ্যে কান্না কাটিয়েছে, চোখের পানি ফেলেছে, চোখের পানি ফেলেছে। আল্লাহ ইউনুস নাকি তোমার প্রিয়, মাছের পেটের মধ্যে জীবনে 40টা দিন কেটে গিয়েছে। আল্লাহ আইয়ুব নাকি তোমার প্রিয়, সারা শরীরে কাপড়ের মধ্যে কাপড় লাগাতে পারে না, গুস্তের মধ্যে আল্লাহ এইরকম করে কষ্ট পেয়েছে, রোগের কষ্ট পেয়েছে। আল্লাহ ইউসুফ নাকি তোমার প্রিয়, কুফের মধ্যে ওনাকে পড়তে হয়েছে। রব বলে যে আমার প্রিয় বলেই তো তাদেরকে কষ্ট দিয়েছি, আমার প্রিয় বলেই তো কষ্ট দিয়েছি। আমি ফেরাউনকে রাজত্ব দিয়েছি, নমরুদকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি, কিন্তু আমার নবীদের জীবনের মধ্যে দেখ, অনেকে ছাগল ছড়াইছে, কৃষি কাজ করেছে, অনেকে ভাতে ভাত পাই নাই, অনেকে শরীরের অসুস্থ ছিল। কেন জানিস? আমি দুনিয়াটা আমার মুমিনদের জন্য জেলখানা বানায় রেখেছি, জেলখানা বানিয়ে রেখেছি। যারা আমি রবকে পাওয়ার আশা রাখে, যারা আমি রবের সন্তুষ্টি পাওয়ার আশা রাখে, তারা যেন শুনে নেয়, তারা যেন জেনে নেয়, যারাই আমি রবকে চাইবে তাদের জন্যই অপমান, যারা আমি রবের ভালোবাসা চাইবে তাদের জন্যই অপমান, তাদের জন্যই দুঃখ, তাদের জন্যই কষ্ট। এত সব জেনে যারা আমি রবকে ভালোবাসতে চাইবে তাদের জন্যই পরকালে জান্নাত। তওবার একটা মজার বিষয় কি জানেন? গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে। কে তওবা করলে? গুনাহগার। আর যার গুনাহ নাই উনি তওবা করলে, মনে করেন আপনার গুনাহ, তওবা করতে করতে গুনাহ আল্লাহ দয়া করে সব মাফ করে দিয়েছে, তারপর আপনি তওবা করতেই আছেন, এখন তো গুনাহ নাই। এবার রব বলে গুনাহগার যদি তওবা করে উনার গুনাহ মাফ, আর বেগুনাওয়ালা তওবা করলে ওনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে, সম্মান বৃদ্ধি হয়ে যাবে, নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তওবা করলে লস বলে কোনো শব্দ, জোরে বলেন, লস বলে কোনো শব্দ। তওবা করলে দুনিয়াতেও লাভ, তওবা করলে আখিরাতের জন্য লাভ। বলেন না সুবহানাল্লাহ। তো কয়টা পেলাম? একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ইস্তিগফার, তওবা করা। নামাজ হচ্ছে শুকরিয়ার অংশ। নামাজ জানি ডেইলি কয়বার? দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতর যারা চাকরি করেন, ব্যবসা করেন, কয়টা থেকে কয়টা? সকাল
8টা থেকে ধরলাম, সকাল 8টা থেকে বিকাল 5টা, অনেকে আছে 7টা, অনেকে আছে 8টা, অনেকে আছে 9টা, আবার অনেকে আছে 10টা, আবার অনেকে ঘরে আস্তে আস্তে 11টাও বেজে যায়। এবার ঘুমান কয় ঘন্টা? আপনাদেরটা আপনারা বলেন, ঘুমান কয় ঘন্টা? 6 ঘন্টা, আবার কে বলে 7 ঘন্টা। আচ্ছা ধরলাম 8 ঘন্টা। কয় ঘন্টা? এবার 24 থেকে 8 ঘন্টা ঘুম বাদ দিলে কত থাকে? জোরে বলেন। 16 ঘন্টা। কাজ করেন কয় ঘন্টা? জোরে বলেন। এবার 8 ঘন্টা বাদ দিলে কত থাকে? হ্যাঁ, 24 থেকে 2 8 বাদ দিলে কত? 8 দুগুণ 16, 16 বাদ দিলে কত হয়? 8 ঘন্টা। এই 8 ঘন্টা কি করেন? এই অঙ্কটা একটু বুঝতে হবে, এই অঙ্কটা একটু বুঝতে হবে। আসুন, সারাদিন কাজ করে একটু ঘুমের দরকার আছে না? এই ঘুমটা না হলে কাজকর্ম করতে পারবো আমরা? এই ঘুমের জন্য আপনি রাখলেন 8 ঘন্টা, তাহলে 24 থেকে 8 গেলে কত থাকে ভাইয়া? 24 থেকে 8 গেলে 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে আপনি যদি 10 ঘন্টাও কাজ করেন, 10 ঘন্টা, তাহলে বাকি কত থাকে? 6 ঘন্টা। এই 10 ঘন্টা আপনি যে কাজটা করেন, আপনি যদি 28 দিন কাজ করে মারা যান, বেতনটা কি আপনাকে আর দিবে না পরিবারকে দিবে? এটা সবাই বলেন না, কাকে দিবে? বাবার বেতন দিবে, সন্তানদেরকে, স্বামীর বেতন দিবে, স্ত্রীদেরকে। কেন জানেন? কারণ ওনারাও ভালো করে জানে মালিক পক্ষ আপনি অন্যদের জন্য খেটেছেন, অন্যদের জন্য কাজ করেছেন, অন্যদের বেতনের জন্য আপনি কাজ করেছেন, ঠিক কি না? তাহলে ঘাম আপনার, সময় আপনার, শক্তি আপনার, বেতন নিয়ে যাচ্ছে আরেকজনে। তার মানে এই 8 ঘন্টা আপনি সময়, 10 ঘন্টা সময় নষ্ট করেছেন, সময় দিয়েছেন পরিবারের জন্য। তাহলে 10 আর এদিকে 8 কত হলো? 18। এবার টোটাল হিসাবটা একটু মিলানোর চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? ফজরের নামাজ পড়তে ধরলাম 10 মিনিট, কয় মিনিট? জোহরের নামাজ পড়তে ধরলাম 20 মিনিট, 10 এ 20 এ। আসরের নামাজ পড়তে ধরলাম 10 মিনিট, কত হলো? মাগরিবের নামাজ পড়তে ধরলাম মনে করেন 20 মিনিট, কত হলো? জোরে বলেন। এশারের নামাজ পড়তে ধরলাম 20 মিনিট, কত হলো? 1 ঘন্টা। 1 ঘন্টা। এই 1 ঘন্টা 20 মিনিটকে যদি আপনি আমি একটু খেয়াল করে দেখি, 8 ঘন্টা যে সময়টা পরিশ্রম করেছেন সেটা পরিবারের জন্য, আর এই 1.5 ঘন্টা যদি নামাজ দিয়ে পরিশ্রম করেন সেটা হবে আপনার জন্য, আপনার জন্য। 8 ঘন্টা হচ্ছে দুনিয়ার জন্য, এই 1.5 ঘন্টা হচ্ছে আপনার আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। এর ভিতর গোসল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজের ওয়াশরুম আছে না নাই? ব্যক্তিগত কাজ আছে না নাই? বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ আছে না নাই? বাকি অন্য কাজগুলা 3-4 ঘন্টা রাখলেন, রবের জন্য 1.5 ঘন্টা রাখলেন, 8 ঘন্টা আপনি নিজের পরিবারের জন্য রাখলেন, কাজকর্মের জন্য, আর 8 ঘন্টা আপনি নিজের ঘুমের জন্য রাখলেন। এই নিয়মে যদি চলতে থাকেন, দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে, আখিরাতও আপনার জন্য কল্যাণের হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে যে 8 ঘন্টা পরিশ্রম করেছেন, পরিশ্রম আপনার, ঘাম আপনার, শক্তি আপনার, বেতনটা আপনার পরিবারের। কিন্তু যে 1.5 ঘন্টা আপনি নামাজের সময় কাটাবেন, সেটার পরিশ্রমও আপনার, শক্তিও আপনার, দেহ আপনার, বেতনও আপনার। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নিজের জন্য রাখবেন 1.5 ঘন্টা, পরিবারের জন্য রাখবেন 8 ঘন্টা। একটু জোরে বলেন না। আখিরাতের জন্য যদি 1.5 ঘন্টা করে রাখেন, দুনিয়ার জন্য যদি 8 ঘন্টা করে রাখেন, মোটামুটি একটা ব্যালেন্স হবে কি হবে না? রব্বুল আলামিন সেজন্য আমাদেরকে 100 ওয়াক্ত নামাজ দেয় নাই, 50 ওয়াক্ত নামাজ দেয় নাই, 40 ওয়াক্ত নামাজ দেয় নাই। রব বলেছে, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আল্লাহ আমার বান্দার উপর চেপে যায়, কষ্ট হয় এমন কোনো কিছু চাপাই দিই না। বান্দা যতটুকু করতে পারে আমি আল্লাহ তার উপর ততটুকুই দান করি। বলেন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 1 ঘন্টা 1.5 ঘন্টা পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ফজর এবং জোহর টাইমটাকে একটু খেয়াল করবেন। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, স্কুল ভার্সিটির ভাইয়েরা একটু মনোযোগ চাচ্ছি। জোহর থেকে আসর সময়টি কি লম্বা নাকি ছোট? জুমার দিন ভালো বোঝা যায়। কত ছোট সেটা জুমার দিন ভালো বোঝা যায়। জুমা শেষ করে ঘরে যাই একটু খাওয়া দাওয়া করে একটু শুইতে না শুইতে তখন বলে যে এই তো জোহর শেষ করে আসলাম। জোহর থেকে আসরের টাইমটা, আসর থেকে মাগরিবের টাইমটা, মাগরিব থেকে এশার টাইমটা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি রব্বুল আলামিন টাইমটাকে এইভাবে কেন সেটিং করেছেন? রব্বুল আলামিনের প্রত্যেকটা কাজের মধ্যে তো
না কোনো নিদর্শন, আদেশ, কোনো না হেকমত তো আছে। ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া কেন পাঠালেন? বড় হেকমত আছে। ইউনুস নবী কেন মাছের পেটে গেল? বড় হেকমত আছে। সুবহানাল্লাহ বলে না? ইউসুফ নবীকে কেন ভাইকে দিয়ে কুফে ফেললেন? বড় হেকমত আছে। কেন নবীজি আসার আগে আব্বাকে তুলে নিলেন? বড় হেকমত আছে। সেজন্য মনে রাখবেন, যখন আপনি আল্লাহর কুদরত হেকমত নিয়ে গবেষণা করতে লাগবেন, তখন আপনি ঝগড়া করার টাইম পাবেন না, আর অন্যের দোষ খোঁজার টাইম পাবেন না। মানুষের জীবনে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব এই জিব্বার কারণে, জিব্বার অপব্যবহারের কারণে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এইভাবে আয়াত, আল্লাহ কোনো বিষয়ের ব্যাপারে এইভাবে কঠোরতা বলেন নাই। সেজন্য যার জবান যত হেফাজতে থাকে, আল্লাহ পাক তার ভিতরে তত নূর দান করে। আল্লাহ রসুলের হাদিসকে যদি এখানে একটু সমন্বয় করি, রসুল বলেছেন দুইটা জায়গার জিম্মাদারি, আমানতের হেফাজত তুমি আমাকে দাও, জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। একটা হচ্ছে যে লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি তুমি আমাকে দাও, আরেকটা হচ্ছে তোমার জিব্বার গ্যারান্টি তুমি আমাকে দাও। তার মানে হাদিসে রসুল ইঙ্গিত দিয়েছেন হাসরের ময়দানের অনেক ইবাদত ওয়ালার ইবাদত খুঁজে পাওয়া যাবে না, শুধু জিব্বার অপব্যবহারের কারণে। জিব্বার অপব্যবহারের কারণে কোনটা মানুষের কথা কোনটা শয়তানের কথা, এটাই আমরা পার্থক্য করতে পারি না বলে আমরা গর্তের মধ্যে পা দিয়ে ফেলি। একটু জোরে বলেন না। এই জিনিসগুলো বুঝতে হবে। কেউ যদি আপনারা বলে মায়ের দুধ খেলে সামনে আয়, এটা ওর কথা নয়, শয়তান ওকে দিয়ে কথাটা এই কারণেই বলিয়েছে যেন আপনার রাগটা উঠে। রাগটা উঠলে শয়তানের লাভ কি? আপনার মস্তিষ্ক কাজ করবে না। তো কাজটা কি হবে? আপনি ভালোও বুঝবেন না, খারাপও বুঝবেন না। রাগের মাথায় তার নাকের মধ্যে একটা মারবেন, তার বাসিটা ফুটে যাবে, সে বেহুশ হয়ে পড়ে যাবে, মামলা হবে, আপনি অ্যারেস্ট হবেন, সারা জীবন আপনার ওইখানে শেষ হয়ে যাবে। তারপর আপনি ওখানে বসে বসে আল্লাহর বিপক্ষে কথা বলা শুরু করবেন, আল্লাহ তুমি আমার জন্য এটা কি করলা? আপনার ঈমান শেষ। তো কোনটা শয়তানের কথা কোনটা মানুষের কথা, এটা আমাদেরকে একটু ডিফাইন করতে হবে। কষ্ট নিচ্ছেন আমার কথা? যেমন নারী, আমার মা বোনেরা পর্দা করলে খুশি হয় কে? শয়তানে খুশি না করলে খুশি হয় কে? পর্দা না করলে খুশি হয় কে? পর্দা করলে খুশি হয় কে? আমার মা বোনদেরকে, আমার যদি আওয়াজ শুনে থাকে, আমার মা বোনেরা যদি একটু খেয়াল করে দেখি, একটা মা বোন সারা জীবন পর্দা করছে, একটা অনুষ্ঠান আসছে, অনুষ্ঠানের মধ্যে সবাই নিজের মতো সাজগোজ করছে, আমার বোনটাও পর্দা করে গেছে। এবার শয়তান চাচ্ছে এতগুলা জাহান্নামী হয়েছে, একজন কেন জান্নাতি? আমি শয়তানের তো এটা সহ্য হয় না। এবার শয়তান প্রথমে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতর থেকে গুতাচ্ছে, 10 জনে মেকআপ করছে, কি সুন্দর লাগতেছে, তুমি পর্দা একটা দিয়ে রাখছো, মানুষ তোমাকে গাইয়া বলবে, এগুলো ঠিক না। ভিতরে ভিতরে শয়তানে গুতাচ্ছে, আরে কোনো দরকার নাই। আমার বোন বলে যে দুনিয়া উল্টে যাক, আমি পর্দা ছাড়বো না, সবাই নারাজ হয়ে যাক, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমার সৌন্দর্য সবাইকে দেখাবো না, যার জন্য হক রেখেছেন আমার আল্লাহ, আমি তার জন্য আমার সৌন্দর্যকে আমানত করে রাখতে চাই, আমানত করে রাখতে চাই। আমার বোন শয়তানের সাথে মনের যুদ্ধ করতে করতে, শয়তানে যখন দেখে ইদারে তো ফটানো যাচ্ছে না, তখন কি করে? মামি, বাবি, সাসি, শাস্তো বোন, জ্যাঠতো বোন, খালতো বোন, মামতো বোন, মা, এগুলার উপর বর করে শয়তান আইসা। তখন বাবি এসে বলে, একটা দিন পর্দা না করলে কি হয়েছে, সবাই তো করতে যায়, আমরাও তো বোরকা পরি, আজকে তো আমরা পরি নাই। এইভাবে যখন বলে, আমার বোনটা বলে যে বাবি বলছে, এখন কথাটা না রাখলে বাবি তো মন খারাপ করবে, মামি তো মন খারাপ করবে, চাচি তো মন খারাপ করবে, বোনও তো মন খারাপ করবে। আমার বোনে বুঝতে পারে নাই এটা বাবির কথা ছিল না, বাবিকে দিয়ে মিস্টার শয়তানে বলিয়েছে। বাবিকে দিয়ে বলার কারণ হচ্ছে, তোরা একা কেন আগুনে জ্বলবি, ওরে নিয়ে চল, কারণ আমি শয়তান তোদেরকে নিয়ে জাহান্নামে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন নাকি আমার কথা? তাহলে একটা হচ্ছে বন্ধুর কথা, মামির কথা, আরেকটা হচ্ছে শয়তানের কথা। তো কোনটা মামির কথা আর কোনটা শয়তানের কথা, এই পার্থক্যটা বোঝার দরকার। জোরে বলেন দরকার। এই মসজিদের মিম্বরে প্রত্যেকদিন জুমার আলোচনা হয়, আরো মসজিদে হয়, আলেম ওলামারা বিভিন্ন গিয়ে ওয়াইস নসিহত করে। অনেকে আলেমদের ওয়াইসটা শোনার পরে মনে মনে বলে যে হুজুর মনে হয় আরে হইবা আল্লাহ বলে, বলি হুজুর কি ওনাকে চিনেন?
তো উনি কিভাবে বললেন হুজুর আমারে বলছে? হুজুরের কথাটা যখন ওনার ব্যক্তিগত জীবনের কাজের সাথে মিলে গেছে, লাগছে আঘাত, শয়তান একটা তোলা মারে। শয়তানে কি মারে? জোরে বলেন, শয়তানে কি মারে? আজকে থেকে আমরা এই পার্থক্য বুঝার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে একটা বন্ধুর কথা আর একটা, তাহলে একটা মামি ভাবির কথা আর একটা, এই দুই কথা কাটটা শয়তানের কাটটা মামির, বুঝবো কিভাবে? কথার ধরন দেখলে বুঝবেন। কিভাবে বুঝবেন শুনেন। যেই কথা যে কাজে শোনার পর আপনার মন বলবে আমার আল্লাহ এবং রসুল নারাজ হবে, এটা শয়তানের কথা। জোরে বলি না? সবাই সুদ খায়, একটু করে তুই খাইলে কি হয়? এটা কে? জোরে বলেন না। কিরে তোর কি হাত নাই? তোর মুখ থাকতে হাতে কি কথা? হাত থাকতে মুখে কি কথা? কে 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 কে? আরে বন্ধু নামাজ পড়বি আর কি, আজান দিছে না মাত্র, 2 মিনিট একটু খেলি না, একটু খেলি না। জোরে 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 জোরে, আরো জোরে। মনে থাকবে ইনশাআল্লাহ। শয়তানকে যত চিনতে পারবেন, রবের প্রিয় বান্দা হওয়া তত সহজ হয়ে যাবে। কারণ যুদ্ধে জিতার জন্য সবসময় টেকনিক করে চলতে হয়। মনে রাখবেন, বোমা থাকলে জিতা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে শয়তানের কৌশল বুঝার তৌফিক দান করুন। সেজন্য কোরআনে কত চমৎকার, ওয়াকুনু মাআস সাদিকিন, রব্বুল আলামিন যেখানেই বলেছেন সেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আগে বলেছেন। হে নামাজি নামাজ পড়ো, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো। হে রোজাদার রোজা রাখো, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো। আল্লাহ মামালা তো বুঝলাম না। রব বলে যে একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা। একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা। তুমি ফজরের নামাজটা পড়ে তো অর্জন করেছো, শয়তান তো সেটা অন্যভাবে তোমার থেকে চুরি করে ফেলতে পারে। সেজন্য শয়তানের ফান থেকে বাঁচার জন্য আমার সেই বন্ধুদের সাথে বন্ধুত্ব করো যারা শয়তানকে হারিয়ে আমি রবের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আর একটু জোরে বলেন। মিস্টার শয়তানে একটা কথা বলে অনেক নামাজিকে নামাজ সারা করাইয়া হাসিতে আনন্দ উত্তাসিত পাগল করে ফেলছে। কিন্তু আব্দুল কাদের জিলানীকে, একটু জোরে বলেন, আব্দুল কাদের জিলানীকে এমন কথা বলছে সবাই খুশি। পীরানে পীর দাস্তাগীর বলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি আমারে চিনলেন কেমনে? আমি তোরে চিনি নাই, আমি আল্লাহকে চিনতে নেমেছি, তোরও চিনে ফেলছি। কারণ আমি যখন আমার মালিককে খুশি করতে নামছি, মালিকের দুশমন কে কে, তার অভ্যাস কি, সবকিছু এখন আমার জানা মুখস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য নামাজ অর্জন করা এক জিনিস, নামাজ হেফাজত করা আরেক জিনিস। বেশিরভাগ মানুষ আমরা ইবাদত অর্জন করি কিন্তু আমরা সেভ করে রাখতে, একটু জোরে বলেন, সেভ করে রাখতে। ঘর বানাইলাম, যদি আমরা সেভ করে রাখতে না জানি, মালিকানা তো অন্যর কাছে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? একদম নর্মাল যে কথাটা, সেই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? জান্নাতে যেতে গেলে ঈমানের পরপর আমাদের নেক আমল বেশি দরকার আছে না নাই? নেক আমল করতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, সালাম, জিকির, আজকার সবকিছু দরকার আছে না নাই? যদি সওয়াব বেশি হয় জান্নাত, গুনাহ বেশি হয়, একটু সবাই বলি না, সওয়াব বেশি হয়, গুনাহ বেশি হয়, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য সারাটা জীবন পরিশ্রম করে 50,000 ওয়াক্ত নামাজ যোগ করেছেন, এটা আপনার জানা। কিন্তু কত মানুষের গীবত করে যে আপনি কত 50,000 নামাজ যে কতজনকে দিয়ে দিয়েছেন, জোরে বলি না। কারণ রসুলের হাদিস মোতাবেক কেউ যদি আপনার নামে গীবত করে, তার গুনাহ আপনার, তার সওয়াব আপনার কাছে চলে আসবে, আপনার গুনাহ তার কাছে চলে যাবে। আপনি যদি আমার গীবত করেন, আমি যদি আপনার গীবত করি, তাহলে কি হবে? আমি যখন আপনার নামে গীবত করব, আমার সওয়াবগুলো আপনার কাছে চলে যাচ্ছে, আপনার গুনাহগুলা আমার কাছে চলে যাচ্ছে। এবার সওয়াব তো আমি নামাজ কামিয়েছি তো জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনার গীবত করে করে আমি যে কখন সওয়াব আপনারে দিয়ে দিয়েছি আমার কোনো খবর, আমার কোনো খবর। হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আমলনামা আসবে, আমি তো জানি 50,000 ওয়াক্ত নামাজ আছে আমার, কিন্তু ওখানে যাইয়া দেখলাম যে ভালো করে 5 ওয়াক্তও নাই। কি রে এতগুলো নামাজ গেল কই? অন্যান্য নামে বদনাম করছস তো সওয়াব ওখানে চলে গেছে। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি?
আমি আমারটা বলছি, এবার আপনারটা আপনি বলেন না, আমরা কি লাভে আছি না লসে আছি? তো যে লসে থাকে সে তো চালাক বান্দা হতে পারে না, যে লসে থাকে সে চালাক বুদ্ধিমান হতে পারে না। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে গঠন করেছেন, বাহিরের সাইডটাও গঠন করেছেন, ভিতরের সাইডটাও গঠন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুনিনি সাহাবায়ে কেরামের জীবনীকে যদি আপনি একটু গবেষণা করে দেখেন, আল্লাহ রাসূল আগে প্রথমে ওনাদের ভিতরের সেক্টরের কাজ করছে। সাহাবায়ে কেরামের ভিতরের সেক্টরটাকে আগে সাজাইছেন, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের সেক্টরের দায়িত্বগুলো দিয়েছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কবর জিয়ারতের নিষেধ করেছেন, আবার সেই নবী রাহমাতুল লিল আলামিন নিজেই সরাসরি কবর জিয়ারত করে দেখিয়ে দিয়েছেন। পার্থক্যটা কি মনে রাখবেন, উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, যার 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড ছিল ইন্নাকা বিআয়ুনিনা, ওই আয়াতের আমলে আল্লাহর কুদরতের চোখের সামনে, নজরের সামনে। সুবহানাল্লাহ। ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীর বসাটা আল্লাহর হুকুম, নবীর চলাটা আল্লাহর হুকুম, নবীর শোয়াটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। নবীজির বলা আল্লাহর হুকুম, নবীজির হাসা আল্লাহর হুকুম, নবীজির চুপ করে থাকা আল্লাহর হুকুম, নবীজির মক্কায় থাকা আল্লাহর হুকুম, তায়েফে যাওয়া আল্লাহর হুকুম, মদিনায় হিজরত করা আল্লাহর হুকুম, দুনিয়াতে আসাও আল্লাহর হুকুম, দুনিয়া থেকে যাও আল্লাহর হুকুম। প্রত্যেকটা সেকেন্ড রবের হুকুমে হয়েছে। আর আমার রবের হুকুম যেখানে সেখানে কল্যাণ আর কল্যাণ, নিয়ামত আর নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করে। ইসলাম জানার জন্য মনে রাখবেন, বিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ার জন্য এই চোখের দরকার, কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য এই চোখের দরকার, এই চোখের দরকার। বাংলা, অঙ্ক, ইংরেজি বুঝার জন্য ব্রেইনের দরকার, সুন্দর ব্রেন। কোরআন হাদিস ইসলাম বুঝার জন্য সুন্দর মনের দরকার। আর একটু জোরে বলি না, যার মন যত সুন্দর তার চিন্তা তত সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বুঝলে জীবন কঠিন হবে না সহজ হবে? আচ্ছা, তওবার একটা মজার বিষয় কি জানেন? গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে। কে তওবা করলে? গুনাহগার। আপনার আমার মতো মানুষ যদি তওবা করি, গুনার লেভেল যদি রবের দরবারে তওবা কবুল হয় আর কি, গুনার লেভেল একটু একটু আওয়াজ যদি দিই, গুনার লেভেল, সওয়াবের লেভেল বাড়তে থাকবে, গুনাহগার। আর যার গুনাহ নাই উনি তওবা করলে, মনে করেন আপনার গুনাহ, তওবা করতে করতে গুনাহ আল্লাহ দয়া করে সব মাফ করে দিয়েছে, তারপর আপনি তওবা করতেই আছেন, এখন তো গুনাহ নাই। এবার রব বলে, গুনাহগার যদি তওবা করে উনার গুনাহ মাফ, আর বেগুনাহওয়ালা তওবা করলে উনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে, সম্মান বৃদ্ধি হয়ে যাবে, নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তওবা করলে লস বলে কোনো শব্দ নাই, জোরে বলেন লস বলে কোনো শব্দ। তওবা করলে দুনিয়াতেও লাভ, তওবা করলে আখিরাতের জন্য লাভ। বলেন না সুবহানাল্লাহ। তো কয়টা পেলাম? একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ইস্তিগফার, তওবা করা। নামাজ হচ্ছে শুকরিয়ার অংশ। কিসের আওয়াজ জানা হচ্ছে? মাইকের আওয়াজ? আচ্ছা আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়া? একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ইস্তিগফার। নামাজ হচ্ছে শুকরিয়ার অংশ। আচ্ছা, নামাজ জানি ডেইলি কয়বার? ভাইয়া যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন, কয়বার? 6 বারও নয়, 10 বারও নয়, 5 বার। এই অঙ্কটা যদি বুঝতে পারে, আমাদের দুনিয়াও সাকসেস হয়ে যাবে, আখিরাতও সাকসেস হয়ে যাবে। মনোযোগ যদি আপনাদের থাকে তাহলে আমি বলার চেষ্টা করব। অনুমতি আছে ইনশাআল্লাহ? দৈনিক কয় ঘন্টা? 24। বলি সারাদিনে কয় ঘন্টা? ভাই সবাই বলি সারাদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতর যারা চাকরি করেন, ব্যবসা করেন, কয়টা থেকে কয়টা? সকাল 8টা থেকে ধরলাম, সকাল 8টা থেকে বিকাল 5টা। অনেকে আছে 7টা, অনেকে আছে 8টা, অনেকে আছে 9টা, আবার অনেকে আছে 10টা, আবার অনেকে ঘরে আস্তে আস্তে 11টাও বেজে যায়।
এবার ঘুমান কয় ঘন্টা? আপনাদেরটা আপনারা বলেন, ঘুমান কয় ঘন্টা? 6 ঘন্টা, আবার কে বলে 7 ঘন্টা। আচ্ছা ধরলাম 8 ঘন্টা। কয় ঘন্টা? এবার 24 থেকে 8 ঘন্টা ঘুম বাদ দিলে কত থাকে? জোরে বলেন। 16 ঘন্টা। কাজ করেন কয় ঘন্টা? জোরে বলেন। এবার 8 ঘন্টা বাদ দিলে কত থাকে? হ্যাঁ, 24 থেকে 2 8 বাদ দিলে কত? 8 দুগুণ 16, 16 বাদ দিলে কত হয়? 8 ঘন্টা। এই 8 ঘন্টা কি করেন? এই অঙ্কটা একটু বুঝতে হবে, এই অঙ্কটা একটু বুঝতে হবে। আসুন, সারাদিন কাজ করে একটু ঘুমের দরকার আছে না? এই ঘুমটা না হলে কাজকর্ম করতে পারবো আমরা? এই ঘুমের জন্য আপনি রাখলেন 8 ঘন্টা, তাহলে 24 থেকে 8 গেলে কত থাকে ভাইয়া? 24 থেকে 8 গেলে 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে আপনি যদি 10 ঘন্টাও কাজ করেন, 10 ঘন্টা, তাহলে বাকি কত থাকে? 6 ঘন্টা। এই 10 ঘন্টা আপনি যে কাজটা করেন, আপনি যদি 28 দিন কাজ করে মারা যান, বেতনটা কি আপনাকে আর দিবে না পরিবারকে দিবে? এটা সবাই বলেন না, কাকে দিবে? বাবার বেতন দিবে, সন্তানদেরকে, স্বামীর বেতন দিবে, স্ত্রীদেরকে। কেন জানেন? কারণ ওনারাও ভালো করে জানে মালিক পক্ষ আপনি অন্যদের জন্য খেটেছেন, অন্যদের জন্য কাজ করেছেন, অন্যদের বেতনের জন্য আপনি কাজ করেছেন, ঠিক কি না? তাহলে ঘাম আপনার, সময় আপনার, শক্তি আপনার, বেতন নিয়ে যাচ্ছে আরেকজনে। তার মানে এই 8 ঘন্টা আপনি সময়, 10 ঘন্টা সময় নষ্ট করেছেন, সময় দিয়েছেন পরিবারের জন্য। তাহলে 10 আর এদিকে 8 কত হলো? 18। এবার টোটাল হিসাবটা একটু মিলানোর চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? ফজরের নামাজ পড়তে ধরলাম 10 মিনিট, কয় মিনিট? জোহরের নামাজ পড়তে ধরলাম 20 মিনিট, 10 এ 20 এ। আসরের নামাজ পড়তে ধরলাম 10 মিনিট, কত হলো? মাগরিবের নামাজ পড়তে ধরলাম মনে করেন 20 মিনিট, কত হলো? জোরে বলেন। এশারের নামাজ পড়তে ধরলাম 20 মিনিট, কত হলো? 1 ঘন্টা। 1 ঘন্টা। এই 1 ঘন্টা 20 মিনিটকে যদি আপনি আমি একটু খেয়াল করে দেখি, 8 ঘন্টা যে সময়টা পরিশ্রম করেছেন সেটা পরিবারের জন্য, আর এই 1.5 ঘন্টা যদি নামাজ দিয়ে পরিশ্রম করেন সেটা হবে আপনার জন্য, আপনার জন্য। 8 ঘন্টা হচ্ছে দুনিয়ার জন্য, এই 1.5 ঘন্টা হচ্ছে আপনার আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। এর ভিতর গোসল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজের ওয়াশরুম আছে না নাই? ব্যক্তিগত কাজ আছে না নাই? বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ আছে না নাই? বাকি অন্য কাজগুলা 3-4 ঘন্টা রাখলেন, রবের জন্য 1.5 ঘন্টা রাখলেন, 8 ঘন্টা আপনি নিজের পরিবারের জন্য রাখলেন, কাজকর্মের জন্য, আর 8 ঘন্টা আপনি নিজের ঘুমের জন্য রাখলেন। এই নিয়মে যদি চলতে থাকেন, দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে, আখিরাতও আপনার জন্য কল্যাণের হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে যে 8 ঘন্টা পরিশ্রম করেছেন, পরিশ্রম আপনার, ঘাম আপনার, শক্তি আপনার, বেতনটা আপনার পরিবারের। কিন্তু যে 1.5 ঘন্টা আপনি নামাজের সময় কাটাবেন, সেটার পরিশ্রমও আপনার, শক্তিও আপনার, দেহ আপনার, বেতনও আপনার। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নিজের জন্য রাখবেন 1.5 ঘন্টা, পরিবারের জন্য রাখবেন 8 ঘন্টা। একটু জোরে বলেন না। আখিরাতের জন্য যদি 1.5 ঘন্টা করে রাখেন, দুনিয়ার জন্য যদি 8 ঘন্টা করে রাখেন, মোটামুটি একটা ব্যালেন্স হবে কি হবে না? রব্বুল আলামিন সেজন্য আমাদেরকে 100 ওয়াক্ত নামাজ দেয় নাই, 50 ওয়াক্ত নামাজ দেয় নাই, 40 ওয়াক্ত নামাজ দেয় নাই। রব বলেছে, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আল্লাহ আমার বান্দার উপর চেপে যায়, কষ্ট হয় এমন কোনো কিছু চাপাই দিই না। বান্দা যতটুকু করতে পারে আমি আল্লাহ তার উপর ততটুকুই দান করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা হাসান হুসাইনের জিগার পারা। কথা বলেন ঠিক কি না? হায় 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 হায়, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আমি আবার ঘুরে যাব, পাগল মানুষ তো, আবার অন্যদিকে ঘুরে যাব, কথাটাকে শেষ করিনি। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 1 ঘন্টা 1.5 ঘন্টা পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ফজর এবং জোহর টাইমটাকে একটু খেয়াল করবেন। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, স্কুল ভার্সিটির ভাইয়েরা একটু মনোযোগ চাচ্ছি। জোহর থেকে আসর সময়টি কি লম্বা নাকি ছোট? জুমার দিন ভালো বোঝা যায়। কত ছোট সেটা জুমার দিন ভালো বোঝা যায়। জুমা শেষ করে ঘরে যাই একটু খাওয়া দাওয়া করে একটু শুইতে না শুইতে তখন বলে যে এই তো জোহর শেষ করে আসলাম। জোহর থেকে আসরের টাইমটা, আসর থেকে মাগরিবের টাইমটা,
মাগরিব থেকে এশার টাইমটা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি রব্বুল আলামিন টাইমটাকে এইভাবে কেন সেটিং করেছেন? না সুবহানাল্লাহ করে যায় হইন না না আর কেন আস্তে করে হন। রব্বুল আলামিনের প্রত্যেকটা কাজের মধ্যে তো কোনো না কোনো নিদর্শন, আদেশ, কোনো না হিকমত তো আছে। ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া কেন পাঠালেন? বড় হিকমত আছে। ইউনুস নবী কেন মাছের পেটে গেল? বড় হিকমত আছে। সুবহানাল্লাহ বলে না? ইউসুফ নবীকে কেন ভাইকে দিয়ে কুফে ফেললেন? বড় হিকমত আছে। কেন নবীজি আসার আগে আব্বাকে তুলে নিলেন? বড় হিকমত আছে। সেজন্য মনে রাখবেন, যখন আপনি আল্লাহর কুদরত হিকমত নিয়ে গবেষণা করতে লাগবেন, তখন আপনি ঝগড়া করার টাইম পাবেন না, আর অন্যের দোষ খোঁজার টাইম পাবেন না। মানুষের জীবনে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব এই জিব্বার কারণে, জিব্বার অপব্যবহারের কারণে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এইভাবে আয়াত আল্লাহ কোনো বিষয়ের ব্যাপারে এইভাবে কঠোরতা বলেন নাই। সেজন্য যার জবান যত হেফাজতে থাকে আল্লাহ পাক তার ভিতরে তত নূর দান করে। আল্লাহ রসুলের হাদিসকে যদি এখানে একটু সমন্বয় করি, রসুল বলেছেন দুইটা জায়গার জিম্মাদারি, আমানতের হেফাজত তুমি আমাকে দাও, জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। একটা হচ্ছে যে লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি তুমি আমাকে দাও, আর একটা হচ্ছে তোমার জিব্বার গ্যারান্টি তুমি আমাকে দাও। তার মানে হাদিসে রসুল ইঙ্গিত দিয়েছেন হাসরের ময়দানের অনেক ইবাদত ওয়ালার ইবাদত খুঁজে পাওয়া যাবে না শুধু জিব্বার অপব্যবহারের কারণে। জিব্বার অপব্যবহারের কারণে জানেন তো আপনারা, তলোয়ারের আঘাত যখন শরীরকে ক্ষত বিক্ষত করে, রক্ত পরে ব্লিডিং হয়ে সেটা দেখা যায়, কিন্তু এই সামান্য নরম জিহ্বায় যে কথার আঘাত দিয়ে কত মানুষের অন্তরকে ভেঙে দিচ্ছে, কত মানুষের অন্তর ভেঙে দিচ্ছে, অন্তরে কত রক্তক্ষরণ হচ্ছে বাহির থেকে দেখা যায় না। এমনও তো হয় এই নরম জিহ্বার সামান্য কথায় অনেকে সহ্য করতে না পেরে স্ট্রোক করে অনেকে পড়ে যাচ্ছে, স্ট্রোক করে পড়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। সেজন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুফফা হাযা, উম্মতরে জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো। বর্তমানে কথার সাথে অ্যাড করে বলতে হয় জিহ্বাকেও নিয়ন্ত্রণ রাখিও, এই জিহ্বার মাধ্যমে মনের কথাগুলোকে টাইপিং করতেও নিয়ন্ত্রণ রাখিও। কারণ তোমার কথায় যেন মানুষ কোনো কষ্ট না পায়, তোমার কথায় যেন মানুষ অপমানিত না হয়, তাহলে তুমি আমি মুস্তাফার উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনি আমাকে, আমি আপনাকে, মনে করেন হিংসা করলাম, আমি আপনাকে দেখতেই পারি না, আপনার রিজিক কমে যাবে? কিন্তু আমার রিজিক কমবে সত্য, বুঝতে পারি না মনে কথা। আমি আপনাকে দেখতেই পারি না, ব্যর্থতা কি আপনার হবে না? আমার নিজের, কারণ আমি আপনাকে দেখতে পারি না। এবার আমি আপনার হিংসা করলাম, লস আমার। আমি অহংকার করলাম, লস আমার। আমি আপনার ক্ষতি করার জন্য প্ল্যানিং করলাম, লস আমার। আমি আপনাকে নামানোর জন্য বিভিন্ন কথা রটাইলাম, লস আমার। কেন জানেন? বান্দা যখন কোনো বান্দাকে নামাতে চায়, ওই বান্দা যদি ধৈর্য ধরে রব তাকে সাহায্য করে উঠাই দেয়। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, কেউ যদি আপনাকে নামাতে চায় মনে করবেন আপনার উঠার টাইম শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলে না? আপনাকে যদি কেউ নামাতে চায়, যখনই দেখবেন যেই হোক, আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, এবার শুধু তোমার কাছে সাহায্য চাই, আমি যেন ধৈর্য ধরে তোমার প্রিয় হতে পারি। আমি ইবাদত করে করে লক্ষ বছর চেষ্টা করলেও তোমার প্রিয় বান্দা হতে পারবো না, কিন্তু আমি যদি বিপদে ধৈর্য ধরার মতো ধৈর্য ধরে, শুকরিয়া করার মতো শুকরিয়া করে তোমার দরবারে সিজদা দিয়ে যদি তোমাকে রাজি করতে পারি, ওই 1000 বছরে যত পথ এগাতে পারবে না, এই ধৈর্য শুকরিয়ার কারণে তার চাইতে অনেক দূর পথে গিয়ে যেতে পারে। নবীদের লিস্টিতে একটু মনোযোগ চাই, বান্দাদের লিস্টিতে নবীর মতো আল্লাহর কাছে প্রিয় কোনো বান্দা, রাসূলদের মতো কোনো প্রিয় বান্দা, একজন নবী রাসূল দেখান যার জীবনে কষ্ট নেই। জোরে জোরে জোরে, একজন নবী রাসূল দেখান যার জীবনে কঠিন পরীক্ষা আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে খাওয়ার কষ্ট আসে নাই।
একজন নবী রসুল দেখান যার জীবনে অপমানের কষ্ট আসে নাই, একজন নবী রসুল দেখান যার জীবনে আঘাতের কষ্ট আসে নাই। ইয়া রব, সৃষ্টি জগতে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে আল্লাহ তোমার নবী রসুলরাই তোমার সবচেয়ে প্রিয়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওনারাই তো আল্লাহ। আদম তোমার প্রিয়, কিন্তু দেখলাম 300 বছরের অধিক কান্নার মধ্যে কান্না কাটিয়েছে, চোখের পানি ফেলেছে, চোখের পানি ফেলেছে। আল্লাহ ইউনুস নাকি তোমার প্রিয়, মাছের পেটের মধ্যে জীবনে 40টা দিন কেটে গিয়েছে। আল্লাহ আইয়ুব নাকি তোমার প্রিয়, সারা শরীরে কাপড়ের মধ্যে কাপড় লাগাতে পারে নাই, গুস্তের মধ্যে আল্লাহ এইরকম করে কষ্ট পেয়েছে, রোগের কষ্ট পেয়েছে। আল্লাহ ইউসুফ নাকি তোমার প্রিয়, কুফের মধ্যে ওনাকে পড়তে হয়েছে। রব বলে যে আমার প্রিয় বলেই তো তাদেরকে কষ্ট দিয়েছি, আমার প্রিয় বলেই তো কষ্ট দিয়েছি। আমি ফেরাউনকে রাজত্ব দিয়েছি, নমরুদকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি, কিন্তু আমার নবীদের জীবনের মধ্যে দেখ, অনেকে ছাগল ছড়াইছে, কৃষি কাজ করেছে, অনেকে ভাতে ভাত পাই নাই, অনেকে শরীরের অসুস্থ ছিল। কেন জানিস? আমি দুনিয়াটা আমার মুমিনদের জন্য জেলখানা বানায় রেখেছি, জেলখানা বানিয়ে রেখেছি। যারা আমি রবকে পাওয়ার আশা রাখে, যারা আমি রবের সন্তুষ্টি পাওয়ার আশা রাখে, তারা যেন শুনে নেয়, তারা যেন জেনে নেয়, যারাই আমি রবকে চাইবে তাদের জন্যই অপমান, যারা আমি রবের ভালোবাসা চাইবে তাদের জন্যই অপমান, তাদের জন্যই দুঃখ, তাদের জন্যই কষ্ট। এত সব জেনে যারা আমি রবকে ভালোবাসতে চাইবে তাদের জন্যই পরকালে জান্নাত। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত করে ফেলছি না? যদি কেউ আপনার নামে বদনাম করে, এতদিন কি করছেন? সাহস তাইলে গাছতলা তাই বলেন না রে ভাই, ফাইল্লা হোনা তাই পিছে কি হতা গরত দুয়ার তাই তুইতে ইয়ত তুনুকে লেখা মারে নিজের এলাকা, তো উইতিয়ত তুনুকে ডায়লগ মারে, যদি মা দুধ খাইতা হস। মনে রাখবেন এগুলো সবগুলো শয়তানের কথা। এই বুঝটা বুঝি না বলে আমরা পাগলের মতো নাই মাজাই। কোনটা মানুষের কথা কোনটা শয়তানের কথা এটাই আমরা পার্থক্য করতে পারি না বলে আমরা গর্তের মধ্যে পা দিয়ে ফেলি। একটু জোরে বলেন না। এই জিনিসগুলো বুঝতে হবে। কেউ যদি আপনারা বলে মায়ের দুধ খেলে সামনে আয়, এটা ওর কথা নয়, শয়তান ওকে দিয়ে কথাটা এই কারণেই বলিয়েছে যেন আপনার রাগটা উঠে। রাগটা উঠলে শয়তানের লাভ কি? আপনার মস্তিষ্ক কাজ করবে না। তোর কাজটা কি হবে? আপনি ভালোও বুঝবেন না, খারাপও বুঝবেন না। রাগের মাথায় তার নাকের মধ্যে একটা মারবেন, তার বাসিটা ফুটে যাবে, সে বেহুশ হয়ে পড়ে যাবে, মামলা হবে, আপনি অ্যারেস্ট হবেন, সারা জীবন আপনার ওইখানে শেষ হয়ে যাবে। তারপর আপনি ওখানে বসে বসে আল্লাহর বিপক্ষে কথা বলা শুরু করবেন, আল্লাহ তুমি আমার জন্য এটা কি করলা? আপনার ঈমান শেষ। তো কোনটা শয়তানের কথা কোনটা মানুষের কথা এটা আমাদেরকে একটু ডিফাইন করতে হবে। কষ্ট নিচ্ছেন আমার কথা? যেমন নারী, আমার মা বোনেরা পর্দা করলে খুশি হয় কে? শয়তানে খুশি না করলে খুশি হয় কে? পর্দা না করলে খুশি হয় কে? পর্দা করলে খুশি হয় কে? আমার মা বোনদেরকে, আমার যদি আওয়াজ শুনে থাকে, আমার মা বোনেরা যদি একটু খেয়াল করে দেখি, একটা মা বোন সারা জীবন পর্দা করছে, একটা অনুষ্ঠান আসছে, অনুষ্ঠানের মধ্যে সবাই নিজের মতো সাজগোজ করছে, আমার বোনটাও পর্দা করে গেছে। এবার শয়তান চাচ্ছে এতগুলা জাহান্নামী হয়েছে, একজন কেন জান্নাতি? আমি শয়তানের তো এটা সহ্য হয় না। এবার শয়তান প্রথমে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতর থেকে গুতাচ্ছে, 10 জনে মেকআপ করছে, কি সুন্দর লাগতেছে, তুমি পর্দা একটা দিয়ে রাখছো, মানুষ তোমাকে গাইয়া বলবে, এগুলো ঠিক না। ভিতরে ভিতরে শয়তানে গুতাচ্ছে, আরে কোনো দরকার নাই। আমার বোন বলে যে দুনিয়া উল্টে যাক, আমি পর্দা ছাড়বো না, সবাই নারাজ হয়ে যাক, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমার সৌন্দর্য সবাইকে দেখাবো না। যার জন্য হক রেখেছেন আমার আল্লাহ, আমি তার জন্য আমার সৌন্দর্যকে আমানত করে রাখতে চাই, আমানত করে রাখতে চাই। আমার বোন শয়তানের সাথে মনের যুদ্ধ করতে করতে শয়তানে যখন দেখে ইদারে তো ফটানো যাচ্ছে না, তখন কি করে? মামি, বাবি, সাসি, শাস্তো বোন, জ্যাঠতো বোন, খালতো বোন, মামতো বোন, মা, এগুলার উপর বর করে শয়তান আইসা। তখন বাবি এসে বলে, একটা দিন পর্দা না করলে কি হয়েছে, সবাই তো করতে যায়, আমরাও তো বোরকা পরি, আজকে তো আমরা পরি নাই।
এইভাবে যখন বলে আমার বোনটা বলে যে ভাবি বলছে, এখন কথাটা না রাখলে ভাবি তো মন খারাপ করবে, মামি তো মন খারাপ করবে, চাচি তো মন খারাপ করবে, বোনও তো মন খারাপ করবে। আমার বোনে বুঝতে পারে নাই এটা বাবির কথা ছিল না, বাবিকে দিয়ে মিস্টার শয়তানে বলিয়েছে। বাবিকে দিয়ে বলার কারণ হচ্ছে তোরা একা কেন আগুনে জ্বলবি, ওরে নিয়ে চল, কারণ আমি শয়তান তোদেরকে নিয়ে জাহান্নামে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন নাকি আমার কথা? তাহলে একটা হচ্ছে বন্ধুর কথা, মামির কথা, আর একটা হচ্ছে শয়তানের কথা। তো কোনটা মামির কথা আর কোনটা শয়তানের কথা, এই পার্থক্যটা বোঝার দরকার। জোরে বলেন দরকার। এই মসজিদের মিম্বরে প্রত্যেকদিন জুমার আলোচনা হয়, আরো মসজিদে হয়। আলেম ওলামারা বিভিন্ন গিয়ে ওয়াইস নসিহত করে। অনেকে আলেমদের ওয়াইসটা শোনার পরে মনে মনে বলে যে হুজুর মনে হয় আরে হই আল্লাহ বলে বলি, হুজুর কি উনাকে চিনেন? তো উনি কিভাবে বললেন হুজুর আমারে বলছে? হুজুরের কথাটা যখন ওনার ব্যক্তিগত জীবনের কাজের সাথে মিলে গেছে, লাগছে আঘাত, শয়তান একটা তোলা মারে। শয়তানে কি মারে? জোরে বলেন, শয়তানে কি মারে? আজকে থেকে আমরা এই পার্থক্য বোঝার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এন্ডে হনাত বুঝানো যাবে। আচ্ছা সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নুনের বলি হক দে। একবার বলি মারহাবা। এখন একটু শোনা যাচ্ছে? এখন ঠিক আছে মাশাআল্লাহ। একটু একটু মনোযোগ দিয়ে। তাহলে একটা বন্ধুর কথা আর একটা, তাহলে একটা মামি ভাবির কথা আর একটা, এই দুই কথা কাটটা শয়তানের কাটটা মামির, বুঝবো কিভাবে? কথার ধরন দেখলে বুঝবেন। কিভাবে বুঝবেন শুনেন। যেই কথা যে কাজে শোনার পর আপনার মন বলবে আমার আল্লাহ এবং রসুল নারাজ হবে, এটা শয়তানের কথা। জোরে বলি না? সবাই সুদ খায়, একটু করে তুই খাইলে কি হয়? এটা কে? জোরে বলেন না। কিরে তোর কি হাত নাই? তোর মুখ থাকতে হাতে কি কথা? হাত থাকতে মুখে কি কথা? কে 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 কে? আরে বন্ধু নামাজ পড়বি আর কি, আজান দিছে না মাত্র, 2 মিনিট একটু খেলি না, একটু খেলি না। জোরে 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 জোরে, আরো জোরে। মনে থাকবে ইনশাআল্লাহ। শয়তানকে যত চিনতে পারবেন, রবের প্রিয় বান্দা হওয়া তত সহজ হয়ে যাবে। কারণ যুদ্ধে জিতার জন্য সবসময় টেকনিক করে চলতে হয়। মনে রাখবেন, বোমা থাকলে জিতা যায়। আমেরিকারে বেগুনে ডরায় আর আমেরিকা সিনুরে ডরায়। বেগুনে আমেরিকারে ডরায় না ডরায়, কিন্তু ইতারে মিস্টার সিনে ই তো সিনুল্লা লাগদু নই ইয়া হত্যার নি দা আইফোন হালিয়ে বাইরে দিবে সিনে ইয়া কলে আবার হালিয়ে বাইর করি ফেলার দেন হল কেন জোর হন ভাই বাঁধা হবি ন হল হনদিন কেউ ভাববি না সিনে ইনো বাইর করছি আন্ডা ডিম হনদিন ন হল কেউ ভাববি না ইতারা ইনো বাইর করছি আমেরিকা হতে মাইলি বেরিদের মাথার লয় আর ইয়ে তেত্তান্ন আই তার যদি সার্গো পারমাণিক বানি এটা আর যে কি মারিবু করুণজ্ঞ দিয়ে ডরজ্ঞ লাগাই দিই তো করোনার উৎপত্তি স্থল হন্ডে চীনা হদ্দা আর এক বাজার গই করলে তোর এলাকা দিম দে আমি কি বুঝতে পারলাম না বাজি তো ব্রেনের মায়ের হচ্ছে সবচেয়ে বড় মায়ের আল্লাহ পাক আমাদের সবাইকে শয়তানের কৌশল বুঝার তৌফিক দান করুন সেজন্য কোরআনে কত চমৎকার ওয়াকুনু মাআস সাদিকিন রব্বুল আলামিন যেখানেই বলেছেন সেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আগে বলেছেন হে নামাজি নামাজ পড়ো আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো হে রোজাদার রোজা রাখো আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো আল্লাহ মামালা তো বুঝলাম না রব বলে যে একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা তুমি ফজরের নামাজটা পড়ে তো অর্জন করেছো শয়তান তো সেটা অন্যভাবে তোমার থেকে চুরি করে ফেলতে পারে সেজন্য শয়তানের ফান থেকে বাঁচার জন্য আমার সেই বন্ধুদের সাথে বন্ধুত্ব করো যারা শয়তানকে হারিয়ে আমি রবের সাথে বন্ধুত্ব করে নিয়েছে আর একটু জোরে বলেন
মিস্টার শয়তানে একটা কথা বলে অনেক নামাজিকে নামাজ সারা করাইয়া হাসিতে আনন্দ উত্তাসিত পাগল করে ফেলছে, কিন্তু আব্দুল কাদের জিলানীকে একটু জোরে বলেন, আব্দুল কাদের জিলানীকে এমন কথা বলছে সবাই খুশি। পীরানে পীর দাস্তাগীর বলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি আমারে চিনলেন কেমনে? আমি তোরে চিনি নাই, আমি আল্লাহকে চিনতে নেমেছি, তোরও চিনে ফেলছি। কারণ আমি যখন আমার মালিককে খুশি করতে নামছি, মালিকের দুশমন কে কে, তার অভ্যাস কি, সবকিছু এখন আমার জানা মুখস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য নামাজ অর্জন করা এক জিনিস, নামাজ হেফাজত করা আরেক জিনিস। বেশিরভাগ মানুষ আমরা ইবাদত অর্জন করি, কিন্তু আমরা সেভ করে রাখতে, একটু জোরে বলেন, সেভ করে রাখতে ঘর বানাইলাম, যদি আমরা সেভ করে রাখতে না জানি, মালিকানা তো অন্যর কাছে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? একদম নর্মাল যে কথাটা, সেই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? জান্নাতে যেতে গেলে ঈমানের পরপর আমাদের নেক আমল বেশি দরকার আছে না নাই? নেক আমল করতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, সালাম, জিকির, আজকার সবকিছু দরকার আছে না নাই? যদি সওয়াব বেশি হয় জান্নাত, গুনাহ বেশি হয়, একটু সবাই বলি না, সওয়াব বেশি হয়, গুনাহ বেশি হয়, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য সারাটা জীবন পরিশ্রম করে 50,000 ওয়াক্ত নামাজ যোগ করেছেন, এটা আপনার জানা। কিন্তু কত মানুষের গীবত করে যে আপনি কত 50,000 নামাজ যে কতজনকে দিয়ে দিয়েছেন, জোরে বলি না। কারণ রসুলের হাদিস মোতাবেক কেউ যদি আপনার নামে গীবত করে, তার গুনাহ আপনার, তার সওয়াব আপনার কাছে চলে আসবে, আপনার গুনাহ তার কাছে চলে যাবে। আপনি যদি আমার গীবত করেন, আমি যদি আপনার গীবত করি, তাহলে কি হবে? আমি যখন আপনার নামে গীবত করব, আমার সওয়াবগুলো আপনার কাছে চলে যাচ্ছে, আপনার গুনাহগুলা আমার কাছে চলে যাচ্ছে। এবার সওয়াব তো আমি নামাজ কামিয়েছি তো জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনার গীবত করে করে আমি যে কখন সওয়াব আপনারে দিয়ে দিয়েছি আমার কোনো খবর, আমার কোনো খবর। হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আমলনামা আসবে, আমি তো জানি 50,000 ওয়াক্ত নামাজ আছে আমার, কিন্তু ওখানে যাইয়া দেখলাম যে ভালো করে 5 ওয়াক্তও নাই। কি রে, এতগুলো নামাজ গেল কই? অন্যের নামে বদনাম করছস তো, সওয়াব ওখানে চলে গেছে। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? আমি আমারটা বলছি, এবার আপনারটা আপনি বলেন না, আমরা কি লাভে আছি না লসে আছি? তো যে লসে থাকে সে তো চালাক বান্দা হতে পারে না, যে লসে থাকে সে চালাক বুদ্ধিমান হতে পারে না। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে গঠন করেছেন, বাহিরের সাইডটাও গঠন করেছেন, ভিতরের সাইডটাও গঠন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, শুনিনি? সাহাবায়ে কেরামের জীবনীকে যদি আপনি একটু গবেষণা করে দেখেন, আল্লাহ রাসূল আগে প্রথমে ওনাদের ভিতরের সেক্টরের কাজ করছে। সাহাবায়ে কেরামের ভিতরের সেক্টরটাকে আগে সাজাইছেন, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের সেক্টরের দায়িত্বগুলো দিয়েছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কবর জিয়ারতের নিষেধ করেছেন, আবার সেই নবী রাহমাতুল লিল আলামিন নিজেই সরাসরি কবর জিয়ারত করে দেখিয়ে দিয়েছেন। পার্থক্যটা কি মনে রাখবেন, উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, যার 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড ছিল ইন্নাকা বিআয়ুনিনা, ওই আয়াতের আমলে আল্লাহর কুদরতের চোখের সামনে, নজরের সামনে, সুবহানাল্লাহ। ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীর বসাটা আল্লাহর হুকুম, নবীর চলাটা আল্লাহর হুকুম, নবীর শোয়াটা আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ। নবীজির বলা আল্লাহর হুকুম, নবীজির হাসা আল্লাহর হুকুম, নবীজির চুপ করে থাকা আল্লাহর হুকুম, নবীজির মক্কায় থাকা আল্লাহর হুকুম, তায়েফে যাওয়া আল্লাহর হুকুম, মদিনায় হিজরত করা আল্লাহর হুকুম, দুনিয়াতে আসাও আল্লাহর হুকুম, দুনিয়া থেকে যাও আল্লাহর হুকুম। প্রত্যেকটা সেকেন্ড রবের হুকুমে হয়েছে। আর আমার রবের হুকুম যেখানে সেখানেই কল্যাণ আর কল্যাণ, নিয়ামত আর নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করে। ইসলাম জানার জন্য মনে রাখবেন, বিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ার জন্য এই চোখের দরকার, কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য এই চোখের দরকার, এই চোখের দরকার। বাংলা, অঙ্ক, ইংরেজি বুঝার জন্য ব্রেইনের দরকার, সুন্দর ব্রেন। কোরআন হাদিস ইসলাম বুঝার জন্য সুন্দর মনের দরকার। আর একটু জোরে বলি না? যার মন যত সুন্দর
তার চিন্তা তত সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বুঝলে জীবন কঠিন হবে না সহজ হবে? কথার আঘাত দিয়ে কত মানুষের অন্তরকে ভেঙে দিচ্ছে, কত মানুষের অন্তর ভেঙে দিচ্ছে, অন্তরে কত রক্তক্ষরণ হচ্ছে বাহির থেকে দেখা যায় না। এমনও তো হয় এই নরম জিহ্বার সামান্য কথায় অনেকে সহ্য করতে না পেরে স্ট্রোক করে অনেকে পড়ে যাচ্ছে, স্ট্রোক করে পড়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। সেজন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুফফা হাযা, উম্মতরে জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো। বর্তমানে কথার সাথে অ্যাড করে বলতে হয় জিহ্বাকেও নিয়ন্ত্রণ রাখিও, এই জিহ্বার মাধ্যমে মনের কথাগুলোকে টাইপিং করতেও নিয়ন্ত্রণ রাখিও। কারণ তোমার কথায় যেন মানুষ কোনো কষ্ট না পায়, তোমার কথায় যেন মানুষ অপমানিত না হয়, তাহলে তুমি আমি মুস্তাফার উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমাকে, আমি আপনাকে মনে করেন হিংসা করলাম, আমি আপনাকে দেখতেই পারি না, আপনার রিজিক কমে যাবে? কিন্তু আমার রিজিক কমবে সত্য, বুঝতে পারি না মনে কথা। আমি আপনাকে দেখতেই পারি না, ব্যর্থতা কি আপনার হবে না আমার? আমার নিজের, কারণ আমি আপনাকে দেখতে পারি না। এবার আমি আপনার হিংসা করলাম, লস আমার। আমি অহংকার করলাম, লস আমার। আমি আপনার ক্ষতি করার জন্য প্ল্যানিং করলাম, লস আমার। আমি আপনাকে নামানোর জন্য বিভিন্ন কথা রটাইলাম, লস আমার। কেন জানেন? বান্দা যখন কোনো বান্দাকে নামাতে চায়, ওই বান্দা যদি ধৈর্য ধরে রব তাকে সাহায্য করে উঠাই দেয়। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, কেউ যদি আপনাকে নামাতে চায় মনে করবেন আপনার উঠার টাইম শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলে না? আপনাকে যদি কেউ নামাতে চায়, যখনই দেখবেন যেই হোক, আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, এবার শুধু তোমার কাছে সাহায্য চাই, আমি যেন ধৈর্য ধরে তোমার প্রিয় হতে পারি। আমি ইবাদত করে করে লক্ষ বছর চেষ্টা করলেও তোমার প্রিয় বান্দা হতে পারবো না, কিন্তু আমি যদি বিপদে ধৈর্য ধরার মতো ধৈর্য ধরে, শুকরিয়া করার মতো শুকরিয়া করে তোমার দরবারে সিজদা দিয়ে যদি তোমাকে রাজি করতে পারি, ওই 1000 বছরে যত পথ এগাতে পারবে না, এই ধৈর্য শুকরিয়ার কারণে তার চাইতে অনেক দূর পথে গিয়ে যেতে পারবে। বান্দাদের লিস্টিতে নবীর মতো আল্লাহর কাছে প্রিয় কোনো বান্দা, রাসূলদের মতো কোনো প্রিয় বান্দা? একজন নবী রাসূল দেখান যার জীবনে কষ্ট নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে কঠিন পরীক্ষা আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে খাওয়ার কষ্ট আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে অপমানের কষ্ট আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে আঘাতের কষ্ট আসে নাই। ইয়া রব, সৃষ্টি জগতে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে আল্লাহ তোমার নবী রাসূলরাই তোমার সবচেয়ে প্রিয়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওনারাই তো আল্লাহ। আদম তোমার প্রিয়, কিন্তু দেখলাম 300 বছরের অধিক কান্নার মধ্যে কান্না কাটিয়েছে, চোখের পানি ফেলেছে, চোখের পানি ফেলেছে। আল্লাহ ইউনুস নাকি তোমার প্রিয়, মাছের পেটের মধ্যে জীবনে 40টা দিন কেটে গিয়েছে। আল্লাহ আইয়ুব নাকি তোমার প্রিয়, সারা শরীরে কাপড়ের মধ্যে কাপড় লাগাতে পারে না, গুস্তের মধ্যে আল্লাহ এইরকম করে কষ্ট পেয়েছে, রোগের কষ্ট পেয়েছে। আল্লাহ ইউসুফ নাকি তোমার প্রিয়, কুফের মধ্যে ওনাকে পড়তে হয়েছে। রব বলে যে আমার প্রিয় বলেই তো তাদেরকে কষ্ট দিয়েছি, আমার প্রিয় বলেই তো কষ্ট দিয়েছি। আমি ফেরাউনকে রাজত্ব দিয়েছি, নমরুদকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি, কিন্তু আমার নবীদের জীবনের মধ্যে দেখ, অনেকে ছাগল ছড়াইছে, কৃষি কাজ করেছে, অনেকে ভাতে ভাত পাই নাই, অনেকে শরীরের অসুস্থ ছিল। কেন জানিস? আমি দুনিয়াটা আমার মুমিনদের জন্য জেলখানা বানায় রেখেছি, জেলখানা বানিয়ে রেখেছি। যারা আমি রবকে পাওয়ার আশা রাখে, যারা আমি রবের সন্তুষ্টি পাওয়ার আশা রাখে, তারা যেন শুনে নেয়, তারা যেন জেনে নেয়, যারাই আমি রবকে চাইবে তাদের জন্যই অপমান, যারা আমি রবের ভালোবাসা চাইবে তাদের জন্যই অপমান, তাদের জন্যই দুঃখ, তাদের জন্যই কষ্ট। এত সব জেনে যারা আমি রবকে ভালোবাসতে চাইবে তাদের জন্যই পরকালে জান্নাত। তওবার একটা মজার বিষয় কি জানেন? গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে। কে তওবা করলে? গুনাহগার। আর যার গুনাহ নাই উনি তওবা করলে, মনে করেন আপনার গুনাহ, তওবা করতে করতে গুনাহ আল্লাহ দয়া করে সব মাফ করে দিয়েছে, তারপর আপনি তওবা করতেই আছেন, এখন তো গুনাহ নাই। এবার রব বলে গুনাহগার যদি তওবা করে উনার গুনাহ মাফ, আর বেগুনাওয়ালা তওবা করলে ওনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে, সম্মান বৃদ্ধি হয়ে যাবে, নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তওবা করলে লস বলে কোনো শব্দ নাই, জোরে বলেন লস বলে কোনো শব্দ। তওবা করলে দুনিয়াতেও লাভ, তওবা করলে আখিরাতের জন্য লাভ। বলেন না সুবহানাল্লাহ। তো কয়টা পেলাম? একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ইস্তিগফার, তওবা করা। নামাজ হচ্ছে শুকরিয়ার অংশ। নামাজ জানি ডেইলি কয়বার? দৈনিক কয় ঘন্টা?
24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতর যারা চাকরি করেন, ব্যবসা করেন, কয়টা থেকে কয়টা? সকাল 8টা থেকে ধরলাম, সকাল 8টা থেকে বিকাল 5টা। অনেকে আছে 7টা, অনেকে আছে 8টা, অনেকে আছে 9টা, আবার অনেকে আছে 10টা, আবার অনেকে ঘরে আস্তে আস্তে 11টাও বেজে যায়। এবার ঘুমান কয় ঘন্টা? আপনাদেরটা আপনারা বলেন, ঘুমান কয় ঘন্টা? 6 ঘন্টা, আবার কে বলে 7 ঘন্টা। আচ্ছা ধরলাম 8 ঘন্টা। কয় ঘন্টা? এবার 24 থেকে 8 ঘন্টা ঘুম বাদ দিলে কত থাকে? জোরে বলেন। 16 ঘন্টা। কাজ করেন কয় ঘন্টা? জোরে বলেন। এবার 8 ঘন্টা বাদ দিলে কত থাকে? হ্যাঁ, 24 থেকে 2 8 বাদ দিলে কত? 8 দুগুণ 16, 16 বাদ দিলে কত হয়? 8 ঘন্টা। এই 8 ঘন্টা কি করেন? এই অঙ্কটা একটু বুঝতে হবে, এই অঙ্কটা একটু বুঝতে হবে। আসুন, সারাদিন কাজ করে একটু ঘুমের দরকার আছে না? এই ঘুমটা না হলে কাজকর্ম করতে পারবো আমরা? এই ঘুমের জন্য আপনি রাখলেন 8 ঘন্টা, তাহলে 24 থেকে 8 গেলে কত থাকে ভাইয়া? 24 থেকে 8 গেলে 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে আপনি যদি 10 ঘন্টাও কাজ করেন, 10 ঘন্টা, তাহলে বাকি কত থাকে? 6 ঘন্টা। এই 10 ঘন্টা আপনি যে কাজটা করেন, আপনি যদি 28 দিন কাজ করে মারা যান, বেতনটা কি আপনাকে আর দিবে নাকি পরিবারকে দিবে? এটা সবাই বলেন না, কাকে দিবে? বাবার বেতন দিবে, সন্তানদেরকে, স্বামীর বেতন দিবে, স্ত্রীদেরকে। কেন জানেন? কারণ ওনারাও ভালো করে জানে মালিক পক্ষ আপনি অন্যদের জন্য খেটেছেন, অন্যদের জন্য কাজ করেছেন, অন্যদের বেতনের জন্য আপনি কাজ করেছেন, ঠিক কিনা? তাহলে ঘাম আপনার, সময় আপনার, শক্তি আপনার, বেতন নিয়ে যাচ্ছে আরেকজনে। তার মানে এই 8 ঘন্টা আপনি সময়, 10 ঘন্টা সময় নষ্ট করেছেন, সময় দিয়েছেন পরিবারের জন্য। তাহলে 10 আর এদিকে 8 কত হলো? 18। এবার টোটাল হিসাবটা একটু মিলানোর চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? ফজরের নামাজ পড়তে ধরলাম 10 মিনিট, কয় মিনিট? জোহরের নামাজ পড়তে ধরলাম 20 মিনিট, 10 এ 20 এ। আসরের নামাজ পড়তে ধরলাম 10 মিনিট, কত হলো? মাগরিবের নামাজ পড়তে ধরলাম মনে করেন 20 মিনিট, কত হলো? জোরে বলেন। এশারের নামাজ পড়তে ধরলাম 20 মিনিট, কত হলো? 1 ঘন্টা। 1 ঘন্টা। এই 1 ঘন্টা 20 মিনিটকে যদি আপনি আমি একটু খেয়াল করে দেখি, 8 ঘন্টা যে সময়টা পরিশ্রম করেছেন সেটা পরিবারের জন্য, আর এই 1.5 ঘন্টা যদি নামাজ দিয়ে পরিশ্রম করেন সেটা হবে আপনার জন্য, আপনার জন্য। 8 ঘন্টা হচ্ছে দুনিয়ার জন্য, এই 1.5 ঘন্টা হচ্ছে আপনার আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। এর ভিতর গোসল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজের ওয়াশরুম আছে না নাই? ব্যক্তিগত কাজ আছে না নাই? বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ আছে না নাই? বাকি অন্য কাজগুলা 3-4 ঘন্টা রাখলেন, রবের জন্য 1.5 ঘন্টা রাখলেন, 8 ঘন্টা আপনি নিজের পরিবারের জন্য রাখলেন, কাজকর্মের জন্য, আর 8 ঘন্টা আপনি নিজের ঘুমের জন্য রাখলেন। এই নিয়মে যদি চলতে থাকেন, দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে, আখিরাতও আপনার জন্য কল্যাণের হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে যে 8 ঘন্টা পরিশ্রম করেছেন, পরিশ্রম আপনার, ঘাম আপনার, শক্তি আপনার, বেতনটা আপনার পরিবারের। কিন্তু যে 1.5 ঘন্টা আপনি নামাজের সময় কাটাবেন, সেটার পরিশ্রমও আপনার, শক্তিও আপনার, দেহ আপনার, বেতনও আপনার। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নিজের জন্য রাখবেন 1.5 ঘন্টা, পরিবারের জন্য রাখবেন 8 ঘন্টা। একটু জোরে বলেন না। আখিরাতের জন্য যদি 1.5 ঘন্টা করে রাখেন, দুনিয়ার জন্য যদি 8 ঘন্টা করে রাখেন, মোটামুটি একটা ব্যালেন্স হবে কি হবে না? রব্বুল আলামিন সেজন্য আমাদেরকে 100 ওয়াক্ত নামাজ দেয় নাই, 50 ওয়াক্ত নামাজ দেয় নাই, 40 ওয়াক্ত নামাজ দেয় নাই। রব বলেছে, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ আমার বান্দার উপর চেপে যায়, কষ্ট হয় এমন কোনো কিছু চাপাই দিই না। বান্দা যতটুকু করতে পারে আমি আল্লাহ তার উপর ততটুকুই দান করি। বলেন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 1 ঘন্টা 1.5 ঘন্টা পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ফজর এবং জোহর টাইমটাকে একটু খেয়াল করবেন। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, স্কুল ভার্সিটির ভাইয়েরা একটু মনোযোগ চাচ্ছি। জোহর থেকে আসর সময়টি কি লম্বা নাকি ছোট? জুমার দিন ভালো বোঝা যায়। কত ছোট সেটা জুমার দিন ভালো বোঝা যায়। জুমা শেষ করে ঘরে যাই একটু খাওয়া দাওয়া করে একটু শুইতে না শুইতে তখন বলে যে এই তো জোহর শেষ করে আসলাম। জোহর থেকে আসরের টাইমটা, আসর থেকে মাগরিবের টাইমটা, মাগরিব থেকে এশার টাইমটা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর,
কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি রব্বুল আলামিন টাইমটাকে এইভাবে কেন সেটিং করেছেন? রব্বুল আলামিনের প্রত্যেকটা কাজের মধ্যে তো কোনো না কোনো নিদর্শন, আদেশ, কোনো না হিকমত তো আছে। ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া কেন পাঠালেন? বড় হিকমত আছে। ইউনুস নবী কেন মাছের পেটে গেল? বড় হিকমত আছে। সুবহানাল্লাহ বলে না? ইউসুফ নবীকে কেন ভাইকে দিয়ে কুফে ফেললেন? বড় হিকমত আছে। কেন নবীজি আসার আগে আব্বাকে তুলে নিলেন? বড় হিকমত আছে। সেজন্য মনে রাখবেন, যখন আপনি আল্লাহর কুদরত হিকমত নিয়ে গবেষণা করতে লাগবেন, তখন আপনি ঝগড়া করার টাইম পাবেন না, আর অন্যের দোষ খোঁজার টাইম পাবেন না। মানুষের জীবনে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব এই জিব্বার কারণে, জিব্বার অপব্যবহারের কারণে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এইভাবে আয়াত, আল্লাহ কোনো বিষয়ের ব্যাপারে এইভাবে কঠোরতা বলেন নাই। সেজন্য যার জবান যত হেফাজতে থাকে, আল্লাহ পাক তার ভিতরে তত নূর দান করে। আল্লাহ রসুলের হাদিসকে যদি এখানে একটু সমন্বয় করি, রসুল বলেছেন দুইটা জায়গার জিম্মাদারি, আমানতের হেফাজত তুমি আমাকে দাও, জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। একটা হচ্ছে যে লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি তুমি আমাকে দাও, আরেকটা হচ্ছে তোমার জিব্বার গ্যারান্টি তুমি আমাকে দাও। তার মানে হাদিসে রসুল ইঙ্গিত দিয়েছেন হাসরের ময়দানের অনেক ইবাদত ওয়ালার ইবাদত খুঁজে পাওয়া যাবে না, শুধু জিব্বার অপব্যবহারের কারণে। জিব্বার অপব্যবহারের কারণে কোনটা মানুষের কথা কোনটা শয়তানের কথা, এটাই আমরা পার্থক্য করতে পারি না বলে আমরা গর্তের মধ্যে পা দিয়ে ফেলি। একটু জোরে বলেন না। এই জিনিসগুলো বুঝতে হবে। কেউ যদি আপনারা বলে মায়ের দুধ খেলে সামনে আয়, এটা ওর কথা নয়, শয়তান ওকে দিয়ে কথাটা এই কারণেই বলিয়েছে যেন আপনার রাগটা উঠে। রাগটা উঠলে শয়তানের লাভ কি? আপনার মস্তিষ্ক কাজ করবে না। তো কাজটা কি হবে? আপনি ভালোও বুঝবেন না, খারাপও বুঝবেন না। রাগের মাথায় তার নাকের মধ্যে একটা মারবেন, তার বাসিটা ফুটে যাবে, সে বেহুশ হয়ে পড়ে যাবে, মামলা হবে, আপনি অ্যারেস্ট হবেন, সারা জীবন আপনার ওইখানে শেষ হয়ে যাবে। তারপর আপনি ওখানে বসে বসে আল্লাহর বিপক্ষে কথা বলা শুরু করবেন, আল্লাহ তুমি আমার জন্য এটা কি করলা? আপনার ঈমান শেষ। তো কোনটা শয়তানের কথা কোনটা মানুষের কথা, এটা আমাদেরকে একটু ডিফাইন করতে হবে। কষ্ট নিচ্ছেন আমার কথা? যেমন নারী, আমার মা বোনেরা পর্দা করলে খুশি হয় কে? শয়তানে খুশি না করলে খুশি হয় কে? পর্দা না করলে খুশি হয় কে? পর্দা করলে খুশি হয় কে? আমার মা বোনদেরকে, আমার যদি আওয়াজ শুনে থাকে আমার মা বোনেরা যদি একটু খেয়াল করে দেখি, একটা মা বোন সারা জীবন পর্দা করছে, একটা অনুষ্ঠান আসছে, অনুষ্ঠানের মধ্যে সবাই নিজের মতো সাজগুজ করছে, আমার বোনটাও পর্দা করে গেছে। এবার শয়তান চাচ্ছে এতগুলা জাহান্নামী হয়েছে, একজন কেন জান্নাতি? আমি শয়তানের তো এটা সহ্য হয় না। এবার শয়তান প্রথমে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতর থেকে গুতাচ্ছে, 10 জনে মেকআপ করছে, কি সুন্দর লাগতেছে, তুমি পর্দা একটা দিয়ে রাখছো, মানুষে তোমাকে গাইয়া বলবে, এগুলো ঠিক না। ভিতরে ভিতরে শয়তানে গুতাচ্ছে, আরে কোনো দরকার নাই। আমার বোন বলে যে দুনিয়া উল্টে যাক, আমি পর্দা ছাড়বো না, সবাই নারাজ হয়ে যাক, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমার সৌন্দর্য সবাইকে দেখাবো না, যার জন্য হক রেখেছেন আমার আল্লাহ, আমি তার জন্য আমার সৌন্দর্যকে আমানত করে রাখতে চাই, আমানত করে রাখতে চাই। আমার বোন শয়তানের সাথে মনের যুদ্ধ করতে করতে শয়তানে যখন দেখে ইদারে তো ফটানো যাচ্ছে না, তখন কি করে? মামি, বাবি, সাসি, শাস্তো বোন, জ্যাঠতো বোন, খালতো বোন, মামতো বোন, মা, এগুলার উপর বর করে শয়তান আইসা। তখন বাবি এসে বলে, একটা দিন পর্দা না করলে কি হয়েছে, সবাই তো করতে যায়, আমরাও তো বোরকা পরি, আজকে তো আমরা পরি নাই। এইভাবে যখন বলে, আমার বোনটা বলে যে বাবি বলছে, এখন কথাটা না রাখলে বাবি তো মন খারাপ করবে, মামি তো মন খারাপ করবে, চাচি তো মন খারাপ করবে, বোনও তো মন খারাপ করবে। আমার বোনে বুঝতে পারে নাই এটা বাবির কথা ছিল না, বাবিকে দিয়ে মিস্টার শয়তানে বলিয়েছে। বাবিকে দিয়ে বলার কারণ হচ্ছে, তোরা একা কেন আগুনে জ্বলবি, ওরে নিয়ে চল, কারণ আমি শয়তান তোদেরকে নিয়ে জাহান্নামে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন নাকি আমার কথা? তাহলে একটা হচ্ছে বন্ধুর কথা, মামির কথা, আর একটা হচ্ছে শয়তানের কথা। তো কোনটা মামির কথা আর কোনটা শয়তানের কথা, এই পার্থক্যটা বোঝার দরকার। জোরে বলেন দরকার। এই মসজিদের মিম্বরে প্রত্যেকদিন জুমার আলোচনা হয়, আরো মসজিদে হয়, আলেম ওলামারা বিভিন্ন গিয়ে ওয়াইজ নসিহত করে,
অনেকে আলেমদের ওয়াইসটা শোনার পরে মনে মনে বলে যে হুজুর মনে হয় আরে হইবা আল্লাহ বলে বলি হুজুর কি উনাকে চিনেন? তো উনি কিভাবে বললেন হুজুর আমারে বলছে? হুজুরের কথাটা যখন ওনার ব্যক্তিগত জীবনের কাজের সাথে মিলে গেছে, লাগছে আঘাত, শয়তান একটা তোলা মারে। শয়তানে কি মারে? জোরে বলেন, শয়তানে কি মারে? আজকে থেকে আমরা এই পার্থক্য বুঝার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। হাসান হোসেনের জিগার পারা, কথা বলেন ঠিক কি না? হায় 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 হায়, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আমি আবার ঘুরে যাব, পাগল মানুষ তো আবার অন্যদিকে ঘুরে যাব, কথাটা আগে শেষ করিনি। কয়েক তো নামাজ? 5 ওয়াক্ত নামাজ, 1 ঘন্টা 1.5 ঘন্টা পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ফজর এবং জোহর টাইমটাকে একটু খেয়াল করবেন। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, স্কুল ভার্সিটির ভাইয়েরাদের একটু মনোযোগ চাচ্ছি। জোহর থেকে আসর সময়টি কি লম্বা নাকি ছোট? জুমার দিন ভালো বোঝা যায়। কত ছোট সেটা জুমার দিন ভালো বোঝা যায়। জুমা শেষ করে ঘরে যাই একটু খাওয়া দাওয়া করে একটু শুইতে না শুইতে তখন বলে যে এই তো জোহর শেষ করে আসলাম। জোহর থেকে আসরের টাইমটা, আসর থেকে মাগরিবের টাইমটা, মাগরিব থেকে এশার টাইমটা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি রব্বুল আলামিন টাইমটাকে এইভাবে কেন সেটিং করেছেন? না সুবহানাল্লাহ করে যায় হইন না না আর কেন আস্তে করে হন। রব্বুল আলামিনের প্রত্যেকটা কাজের মধ্যে তো কোনো না কোনো নিদর্শন, আদেশ, কোনো না হিকমত তো আছে। ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া কেন পাঠালেন? বড় হিকমত আছে। ইউনুস নবী কেন মাছের পেটে গেল? বড় হিকমত আছে। সুবহানাল্লাহ বলে না? ইউসুফ নবীকে কেন ভাইকে দিয়ে কুফে ফেললেন? বড় হিকমত আছে। কেন নবীজি আসার আগে আব্বাকে তুলে নিলেন? বড় হিকমত আছে। সেজন্য মনে রাখবেন, যখন আপনি আল্লাহর কুদরত হিকমত নিয়ে গবেষণা করতে লাগবেন তখন আপনি ঝগড়া করার টাইম পাবেন না, আর অন্যের দোষ খোঁজার টাইম পাবেন না। মানুষের জীবনে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব এই জিব্বার কারণে, জিব্বার অপব্যবহারের কারণে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এইভাবে আয়াত আল্লাহ কোনো বিষয়ের ব্যাপারে এইভাবে কঠোরতা বলেন নাই। সেজন্য যার জবান যত হেফাজতে থাকে আল্লাহ পাক তার ভিতরে তত নূর দান করে। আল্লাহ রসুলের হাদিসকে যদি এখানে একটু সমন্বয় করি, রসুল বলেছেন 2টা জায়গার জিম্মাদারি, আমানতের হেফাজত তুমি আমাকে দাও, জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। একটা হচ্ছে যে লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি তুমি আমাকে দাও, আরেকটা হচ্ছে তোমার জিব্বার গ্যারান্টি তুমি আমাকে দাও। তার মানে হাদিসে রসুল ইঙ্গিত দিয়েছেন হাসরের ময়দানের অনেক ইবাদত ওয়ালার ইবাদত খুঁজে পাওয়া যাবে না শুধু জিব্বার অপব্যবহারের কারণে। জিব্বার অপব্যবহারের কারণে জানেন তো আপনারা, তলোয়ারের আঘাত যখন শরীরকে ক্ষত বিক্ষত করে রক্ত পড়ে ব্লিডিং হয়ে সেটা দেখা যায়, কিন্তু এই সামান্য নরম জিহ্বায় যে কথার আঘাত দিয়ে কত মানুষের অন্তরকে ভেঙে দিচ্ছে, কত মানুষের অন্তর ভেঙে দিচ্ছে, অন্তরে কত রক্তক্ষরণ হচ্ছে বাহির থেকে দেখা যায় না। এমনও তো হয় এই নরম জিহ্বার সামান্য কথায় অনেকে সহ্য করতে না পেরে স্ট্রোক করে অনেকে পড়ে যাচ্ছে, স্ট্রোক করে পড়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। সেজন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুফফা হাযা, উম্মতরে জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো। বর্তমানে কথার সাথে অ্যাড করে বলতে হয় জিহ্বাকেও নিয়ন্ত্রণ রাখিও, এই জিহ্বার মাধ্যমে মনের কথাগুলোকে টাইপিং করতেও নিয়ন্ত্রণ রাখিও। কারণ তোমার কথায় যেন মানুষ কোনো কষ্ট না পায়, তোমার কথায় যেন মানুষ অপমানিত না হয়, তাহলে তুমি আমি মুস্তাফার উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনি আমাকে, আমি আপনাকে, মনে করেন হিংসা করলাম, আমি আপনাকে দেখতেই পারি না, আপনার রিজিক কমে যাবে? কিন্তু আমার রিজিক কমবে সত্য, বুঝতে পারি না মনে কথা। আমি আপনাকে দেখতেই পারি না, ব্যর্থতা কি আপনার হবে না আমার নিজের, কারণ আমি আপনাকে দেখতে পারি না। এবার আমি আপনার হিংসা করলাম, লস আমার। আমি অহংকার করলাম, লস আমার। আমি আপনার ক্ষতি করার জন্য প্ল্যানিং করলাম, লস আমার। আমি আপনাকে নামানোর জন্য বিভিন্ন কথা রটাইলাম, লস আমার। কেন জানেন? বান্দা যখন কোনো বান্দাকে নামাতে চায়, ওই বান্দা যদি ধৈর্য ধরে রব তাকে সাহায্য করে উঠাই দেয়।
সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, কেউ যদি আপনাকে নামাতে চায় মনে করবেন আপনার উঠার টাইম শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলে না? আপনাকে যদি কেউ নামাতে চায়, যখনই দেখবেন যেই হোক, আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, এবার শুধু তোমার কাছে সাহায্য চাই, আমি যেন ধৈর্য ধরে তোমার প্রিয় হতে পারি। আমি ইবাদত করে করে লক্ষ বছর চেষ্টা করলেও তোমার প্রিয় বান্দা হতে পারবো না, কিন্তু আমি যদি বিপদে ধৈর্য ধরার মতো ধৈর্য ধরে, শুকরিয়া করার মতো শুকরিয়া করে তোমার দরবারে সিজদা দিয়ে যদি তোমাকে রাজি করতে পারি, ওই 1000 বছরে যত পথ এগাতে পারবে না, এই ধৈর্য শুকরিয়ার কারণে তার চাইতে অনেক দূর পথে গিয়ে যেতে পারবে। নবীদের লিস্টিতে একটু মনোযোগ চাই, বান্দাদের লিস্টিতে নবীর মতো আল্লাহর কাছে প্রিয় কোনো বান্দা, রাসূলদের মতো কোনো প্রিয় বান্দা, একজন নবী রাসূল দেখান যার জীবনে কষ্ট নেই। জোরে জোরে জোরে, একজন নবী রাসূল দেখান যার জীবনে কঠিন পরীক্ষা আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে খাওয়ার কষ্ট আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে অপমানের কষ্ট আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে আঘাতের কষ্ট আসে নাই। ইয়া রব, সৃষ্টি জগতে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে আল্লাহ তোমার নবী রাসূলরাই তোমার সবচেয়ে প্রিয়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওনারাই তো আল্লাহ আদম তোমার প্রিয়, কিন্তু দেখলাম 300 বছরের অধিক কান্নার মধ্যে কান্না কাটিয়েছে, চোখের পানি ফেলেছে, চোখের পানি ফেলেছে। আল্লাহ ইউনুস নাকি তোমার প্রিয়, মাছের পেটের মধ্যে জীবনে 40টা দিন কেটে গিয়েছে। আল্লাহ আইয়ুব নাকি তোমার প্রিয়, সারা শরীরে কাপড়ের মধ্যে কাপড় লাগাতে পারে না, গোস্তের মধ্যে আল্লাহ এরকম করে কষ্ট পেয়েছে, রোগের কষ্ট পেয়েছে। আল্লাহ ইউসুফ নাকি তোমার প্রিয়, কুফের মধ্যে ওনাকে পড়তে হয়েছে। রব বলে যে আমার প্রিয় বলেই তো তাদেরকে কষ্ট দিয়েছি, আমার প্রিয় বলেই তো কষ্ট দিয়েছি। আমি ফেরাউনকে রাজত্ব দিয়েছি, নমরুদকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি, কিন্তু আমার নবীদের জীবনের মধ্যে দেখ, অনেকে ছাগল ছড়াইছে, কৃষি কাজ করেছে, অনেকে ভাতে ভাত পাই নাই, অনেকে শরীরের অসুস্থ ছিল। কেন জানিস? আমি দুনিয়াটা আমার মুমিনদের জন্য জেলখানা বানায় রেখেছি, জেলখানা বানিয়ে রেখেছি। যারা আমি রবকে পাওয়ার আশা রাখে, যারা আমি রবের সন্তুষ্টি পাওয়ার আশা রাখে, তারা যেন শুনে নেয়, তারা যেন জেনে নেয়, যারাই আমি রবকে চাইবে তাদের জন্যই অপমান, যারা আমি রবের ভালোবাসা চাইবে তাদের জন্যই অপমান, তাদের জন্যই দুঃখ, তাদের জন্যই কষ্ট। এত সব জেনে যারা আমি রবকে ভালোবাসতে চাইবে তাদের জন্যই পরকালে জান্নাত। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত করে ফেলছি না? যদি কেউ আপনার নামে বদনাম করে, এতদিন কি করছেন, সাহস তাইলে গাছতলা তাই বলেন না রে ভাই, ফাইল্লায় হোনা তাই ফিসে কি হতা গরদ দুয়ার দায় তুই লেখা মারে নিজের এলাকা